হ্যালো গাইস। তো আজকে আমাদের দ্য রয়্যাল স্পট ফিটনেস জিম একটা পুল আপ কম্পিটিশন রাখা হয়েছে। তো আমাদের জিমের স্টুডেন্টগুলো সবই জিমে আছে পার্টিসিপেট করার জন্য। তো আমরা পুল আপ কম্পিটিশনে একটা ইনাম রেখেছি। তো দেখা যাক আজকে কে ইনামটা নিয়ে যায়। তো প্রথমে আমাদের আশরাফ আলম ভাই পার্টিসিপেট করছে, আর সে পুল আপ খুব সুন্দরভাবে খেলতেছে। তো তার পজিশন আপনারা দেখতেই পাচ্ছেন, সে কত সুন্দরভাবে পুল আপ করতেছে। সে খুব স্মুথভাবে উপরে উঠছে, আবার নিচেও নামছে। তো দেখা যাক সে কয়টা মারতে পারে র্যাপ। তো খুব সুন্দরভাবে মারি আছে সে। তো এইগুলো আমাদের জিমের স্টুডেন্ট হয়, তারা খেলা দেখার জন্য আজকে জিমে এসছে। তো আশরাফ আলম ভাই আমাদের 13 র্যাপ কমপ্লিট করেছে। তো সেকেন্ডে আমাদের মুক্তাদুল এসে গেছে, সেও কিন্তু খুব সুন্দরভাবে পুল আপ করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তার পজিশন কত সুন্দর, খুব স্মুথলি নিচে নামছে আবার উপরেও উঠছে। কারণ আজকে জিমে পার্টিসিপেট যেগুলো স্টুডেন্ট করছে, সবাই মনে একটাই আশা নিয়ে করছে যে আজকে ইনামটা যেন সে পায়। আর আমরাও আশা করি যে ইনামটা যে বেশি মারবে তাকে আমরা দিয়ে দিব। তো আমাদের মুক্তাদিল 13 র্যাপ কমপ্লিট করেছে। তো আশরাফ আলম ভাই আর মুক্তাদুল দুজনের ড্র হয়ে গেছে, আমরা এদের খেলার লাস্টে আবার দিব। তো তারপরে এসে গেল আমাদের মিরাজ। তো মিরাজ পুল আপ ওঠার সময় তার পাটা একটু এদিক ওদিক হচ্ছে, এই কারণে সে বেশিক্ষণ উঠতে পারেনি। চল দেখা যাক সে কয়টা মেরতে পারে। চলো সে শেষ চলে গেল। তো এখন এসে গেল আমাদের রশিদ ভাই। তা বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, আগে আমাদের জিমে একটা পুশ আপ কম্পিটিশন হয়েছিল। সে পুশ আপ কম্পিটিশনে ফার্স্ট উইনার প্রতিযোগিতায় ইনাম কিন্তু আমাদের রশিদ ভাই জিতে নিয়েছে। তো আজকে সবাই আশা নিয়ে আছে যে আজকের ইনামটাও আমাদের রশিদ ভাই জিতে যাবে। তো দেখা যাক রশিদ ভাই কি করে। কিন্তু রশিদ ভাইয়ের একটা ভুলের কারণে একটা দুটো র্যাপ কাউন্ট করা হয়নি, কারণ সে ফুল নামেনি বা ফুল উঠেনি। চলো দেখা যাক রশিদ ভাই কি করে। তার এনার্জি কিন্তু লো হয়ে গেছে। চলো সে 10টা র্যাপ মেরেছে। তারপরে এসে গেল আমাদের আজম ভাই। আজম খুব সুন্দরভাবে পুল আপ করতেছে, কারণ পুল আপে যারা পার্টিসিপেট করেছে তারা কিন্তু সবাই খুব সুন্দরভাবে মারতেছে। তো আমরা বলতে পারছি না যে আজকে ইনাম কে জিতবে বা কে জিতে নিবে। তো আমাদের আজম ভাইও খুব সুন্দরভাবে মারছে। এখন মনে হয় তারও এনার্জি একটু লো হয়ে গেছে। চলো দেখা যাক সে কয়টা উঠতে পারে। তো চলো আমাদের আজম ভাই 11 র্যাপ কমপ্লিট করলো। সে কিন্তু আরো একটা কোন উঠার চেষ্টা করছে, কিন্তু সে পারতেছে না। চলো এখন সে নামে গেল। তো এখন আজম ভাইয়ের হওয়ার পরে আমাদের প্রথমে যে দুজনের ড্র হয়েছিল, এখন তাদের খেলা দিব। চলো প্রথমে আমরা টস করছি যে প্রথমে কে খেলবে। টসে আমাদের আশরাফ আলম জিতে গেছে, আর মুক্তাদুল সে খেলতেছে প্রথমে। দুজনের মধ্যে যে বেশি র্যাপ মারবে আমরা প্রথম ইনামটা কিন্তু তাকে দিয়ে দিব। তো মুক্তাদুল সে প্রতিযোগিতা খুব সুন্দরভাবে করতেছে। সে পুল আপও খুব কনফিডেন্স নিয়ে মারতেছে যাতে ইনামটা সেই জিতে যায়। যে দেখা যাক আজকে কি হয়। আশা করি মুক্তাদুলে জিতে যাবে। এই জায়গায় কোন আমাদের মুক্তাদুল 11 র্যাপ কমপ্লিট করেছে, সে কিন্তু আর উঠতে পারছে না। এখন আমাদের আশরাফ আলম ভাই এসে গেল। সে খুব সুন্দরভাবে কোন এখন মারতেছে, তার এনার্জিও দেখছেন আপনারা। সেও কোন এখন খুব সুন্দরভাবে পুল আপ করতেছে যাতে ইনামটা সে জিতে যায়। তো আমরা বলতে পারছি না যে ইনামটা কে জিতবে। তো মুক্তাদুল সে 11টা র্যাপ কমপ্লিট করেছে। তো আশরাফ আলম ভাই যদি 12টা র্যাপ মারে তাহলে কিন্তু সে জিতে যাবে। তো দেখা যাক কি হয়। তো আমাদের আশরাফ আলম ভাই মেরে আছে। চলো
চলো, আশরাফ আলম ভাই কিন্তু 12টা র্যাপ কমপ্লিট করছে, এখন সে জিতে গেছে। চলো, আরো একটা মারার জন্য সে চেষ্টা করছে কিন্তু মারতে পারছে না, সে কিন্তু জিতে গেছে। চলো এখন আমরা তাদেরকে তাদের জিতা ইনাম দিয়ে দিব। তো আপনারা দেখুন ইনামটা কি হয়। তো প্রথমে আশরাফ আলম ভাইকে ডেকে নিলাম, তাকে একটা মেডেল পরে দিলাম, তারপরে তাকে একটা ওটস দিয়ে দিলেন। এটা একটা ডাইট হয়, ডাইটের হিস্সা। তো আশরাফ আলম ভাইয়ের ইনাম হয়ে গেল। এখন আমাদের জিমের সেকেন্ড যে মুক্তাদুর, তাকে একটা মেডেল পরিয়ে দিলাম। তো গাইজ, আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই।